গেল ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে আন্দোলনের ভিডিওচিত্র ধারণ করার সময় কে বা কারা পিটিয়ে হত্যা করে দৈনিক লোকালয় বার্তার নিজস্ব প্রতিবেদক সোহেল আখুনজিকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা ছিলেন সোহেল। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। ৩ শিশু সন্তানের লেখাপড়া, স্বামীর ঋণ পরিশোধ ও সংসারের খরচ জোগাতে দিশেহারা সোহেলের স্ত্রী। আমার 3টা বাচ্চা আর আমি আছি। এখন আমার স্বামী না থাকাতে এখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। বাবার কথা মনে হলে এখনো কান্নায় ভেঙে পড়ে অবুঝ শিশু সন্তানেরা। তার জন্য আমাদের খুব কষ্ট হয়। আমার ছোট বোন, সে প্রতিদিন কান্না করে, বলে বাবা কখন আসবে। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা। তো আমার বড় ভাই, তার 3টা বাচ্চা, একটা ছেলে 2টা মেয়ে, ভাবিও শিক্ষিত। সরকারের কাছে আমাদের আবেদন এটাই যে বাচ্চাদের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের জন্য কোনো কিছু করার জন্য। ভাবিও শিক্ষিত আছেন, তার একটা চাকরির ব্যবস্থা করলে হয়তো তার ফ্যামিলিটা একটু ভালো হইতো। সরকারের যদি দেখে নেয়, সুযোগ সুবিধা করে দেয়, ওদের পড়ালেখার সুবিধার মধ্যে আমার মেয়েকে একটা চাকরি দিয়ে দেয়, তাহলে আমার মেয়ে কোনোভাবে চলতে পারবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সহযোগিতার আশ্বাস জেলা তথ্য অফিসের উপপরিচালকের। আমরা সাংবাদিক সহ জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেককে আমরা অনুদান দেওয়া হয়েছে। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যারা মৃত তাদের জন্য 5 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 1 লক্ষ টাকা করে দেওয়ার আমরা তালিকা পেয়েছি। আমরা টাকা আসলে পরে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা টাকা দিয়ে দেব। একই দিন আন্দোলনে সোহেল আখুনজি ছাড়াও উপজেলায় প্রাণ হারান আরও 8 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।